আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। যমুনা নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা ও হামলার ইতিহাস যুক্তরাষ্ট্রে। ইরান যুদ্ধ জয়ে কেউ আমাকে থামাতে পারবে না, ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের টার্গেট করতেই হামলার পরিকল্পনা করা হয়েছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনায় আটক হামলাকারী খুবই অসুস্থ ব্যক্তি, ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনা আমাদের ঐক্যবদ্ধ করেছে, ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার সন্দেহভাজন ক্যালিফোর্নিয়ার শিক্ষক। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা ও হামলার ইতিহাস যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার চলাকালে হোটেলের বাইরে হঠাৎ বিকট গুলির শব্দ শোনা যায়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। হামলার সময় নৈশভোজে উপস্থিত প্রায় 2600 অতিথির অনেকেই প্রাণ বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার ঘটনা এটিই প্রথম নয়, বরং পুরো রাজনৈতিক কেরিয়ার জুড়ে একাধিকবার হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির মুখোমুখি হয়েছেন। সাম্প্রতিক সময়ে এমন কয়েকটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলার শহরে একটি নির্বাচনী সমাবেশে। বক্তৃতা চলাকালে 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস এয়ার স্টাইল 556 রাইফেল থেকে ট্রাম্পের সমাবেশে গুলি চালান। এ হামলায় একজন সাধারণ নাগরিক নিহত হন এবং ট্রাম্পের কানে আঘাত লাগে। অনেকেই তখন এই ঘটনাকে ব্যাখ্যা করেছিলেন ঠিক এইভাবে: গুলি কানের পাশ দিয়ে গিয়েছে, প্রাণ যেতে যেতে বেঁচে গেলেন ট্রাম্প। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে হামলাকারী থমাস ক্রুকসকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে। এর কয়েক মাস পর সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গল্ফ কোর্স সংলগ্ন এলাকায় আরেকটি হত্যাচেষ্টা নস্যাৎ করা হয়। নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ট্রাম্পকে হত্যার জন্য রায়ান রাউথ নামের এক ব্যক্তি কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করছিলেন। তিনি গল্ফ কোর্সের ঝোপঝাড়ের আড়াল থেকে একটি রাইফেল তাক করেছিলেন, তবে গুলি চালানোর আগেই সিক্রেট সার্ভিসের এক এজেন্ট তাকে শনাক্ত করেন। পরে তাকে ঘটনাস্থলের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালত রাউতকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে ইরান যুদ্ধ জয়ে কেউ আমাকে থামাতে পারবে না, ট্রাম্প। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের নিয়ে ডিনার পার্টি চলাকালে গোলাগুলির ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে জড়িত না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণে তিনি লক্ষ্যবস্তু হতে পারেন। একই সঙ্গে এতে নিরুৎসাহিত হবেন না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, আপনি যখন এ ধরনের কিছু করবেন তখন আপনি লক্ষ্যবস্তু হতে পারেন। আমি যদি এসব কিছু না করতাম তাহলে হয়তো লক্ষ্যবস্তু হতাম না, কিন্তু এটা আমার জন্য সম্মানের। তিনি আরও বলেন, ইরান যুদ্ধ জয় থেকে কেউ আমাকে থামাতে পারবে না। এর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানি না, তবে এখন পর্যন্ত যা জানি তাতে আমি তা মনে করি না। প্রসঙ্গত, শনিবার ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। হঠাৎ অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। বলরুমের বাইরে গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তেই টেবিলের নিচে মাথা লুকান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সহ অন্যরা। তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেয় ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। এই ঘটনায় আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। সূত্র রয়টার্স। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের টার্গেট করতেই হামলার পরিকল্পনা করা হয়েছে, সিবিএস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা ছিল বলে কর্তৃপক্ষকে জানিয়েছে সন্দেহভাজন বন্দুকধারী বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। দুইটি অজ্ঞাত সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায় ঘটনার সময় অন্তত 5 থেকে 8 রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ইরান যুদ্ধের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা খুবই কম। তার ভাষায়, এটি আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জেতা থেকে বিরত রাখতে পারবে না। এখন পর্যন্ত যা জানা গেছে তাতে আমি মনে করি না এর সঙ্গে সেই যুদ্ধের কোনো সম্পর্ক আছে। তবে এর আগে তিনি বলেন, ঘটনার পিছনে যুদ্ধের কোনো সংযোগ আছে কিনা তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, গুলির ঘটনার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জুহরান মামদানি। তিনি এই ঘটনাকে রাজনৈতিক সহিংসতা হিসেবে আখ্যা দিয়ে বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার ছিলেন। সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন, 31। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরে বসবাস করতেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনায় আটক হামলাকারী খুবই অসুস্থ ব্যক্তি, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানের কাছে গুলির ঘটনায় আটক সন্দেহভাজনকে খুবই অসুস্থ মানুষ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 25 এপ্রিল রাতে এই ঘটনার পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, লোকটিকে আটক করা হয়েছে, তারা তার অ্যাপার্টমেন্টে যাচ্ছে। আমার ধারণা সে ক্যালিফোর্নিয়ায় থাকে। সে অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ। আমরা এমন ঘটনা দেখতে চাই না। হোয়াইট হাউসে মন্ত্রিসভার সদস্যদের পাশে দাঁড়িয়ে ট্রাম্প আরও বলেন, এক ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালায়। সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে দ্রুত নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সন্দেহভাজনকে হেফাজতে নেয় এবং তদন্ত শুরু করে। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনা আমাদের ঐক্যবদ্ধ করেছে, ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনা আমাদের ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 25 এপ্রিল হোটেল হিলটনে আয়োজিত অনুষ্ঠানে গোলাগুলির ঘটনার পর হোয়াইট হাউসে ফিরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি ছিল মত প্রকাশের স্বাধীনতাকে ঘিরে একটি আয়োজন, যেখানে দুই দলের রাজনীতিক ও সংবাদ মাধ্যমের সদস্যদের একত্র হবার কথা ছিল। এক অর্থে সেটি হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যদের মাধ্যমে দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তারা খুব দ্রুত কাজ করেছে। এ সময় দেশবাসীর প্রতি রাজনৈতিক বিভেদ শান্তিপূর্ণভাবে মেটানোর আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, আমি সব আমেরিকানকে আহ্বান জানাই, হৃদয় থেকে আবারও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর প্রতিশ্রুতি দিন। আমাদের পার্থক্য দূর করতে হবে। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার সন্দেহভাজন ক্যালিফোর্নিয়ার শিক্ষক। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার ছিলেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। স্থানীয় সময় শনিবার 25 এপ্রিল রাতে হওয়া এই অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে অস্ত্রসহ আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালিন, 31। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরে বসবাস করতেন। তার নামে থাকা একটি লিঙ্কডিন প্রোফাইলে দেখা গেছে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে C2 এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 2024 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে টিচার অফ দ্য মান্থ ঘোষণা করেছিল। প্রোফাইল অনুযায়ী তিনি 2017 সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডমিঙ্গেস হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ছাত্রজীবনে হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকের একটি প্রোটোটাইপ তৈরি করায় 2017 সালে স্থানীয় সংবাদেও তিনি আলোচনায় আসেন। ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2024 সালের অক্টোবরে তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় $25 অনুদান দেন। এছাড়া তিনি নিজেকে ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচয় দিয়েছেন। তার তৈরি বোর্ডম নামে একটি ইন্ডি গেম স্টিমে বিক্রির জন্য প্রকাশিত রয়েছে।